এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব এখানে, এবং এটা একটা নোটিফিকেশন হিসেবে তোমাদের কাছে যাওয়াটা উচিত বলে আমরা মনে করছি যে এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল যে জেকা এক্সামটা আমাদের হওয়ার কথা রয়েছে, এটা 20 জুলাই টেন্টেটিভ ডেট, যেটা আমরা ওয়েবসাইটে দেখেছি। তো বহু ছাত্রছাত্রী জেকার প্রিপারেশন নিচ্ছে, এবং এটা একটা মানে আমাদের কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম এমসিএ অ্যাডমিশনের জন্য। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হলো না। এবং এই নিয়ে যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমরা জেকা পড়াই, তো আমাদেরও একটা ইনস্টিটিউটে আমাদের একটা মিটিং হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের মধ্যে। স্টুডেন্টও একটা কি বলবো কনফিউশনের মধ্যে রয়েছে, একটা হতাশা তাদের মধ্যে চলে আসছে, যেহেতু অড সেমেস্টারের পরীক্ষাও আমাদের সামনে তো এগিয়ে আসছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, একাডেমিক ক্যালেন্ডারটা তো আমাদের ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষা সেটা তো আর খুব একটা বেশি পেছোবে না। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। তো আমাদের ইনস্টিটিউটের একটা রেগুলার আমরা মিটিং করছি, যেখানে আপনিও পার্টিসিপেট করছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে জেকার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়েন্ট এন্ট্রান্সেরও এখনো রেজাল্ট বেরোয় না, না। বিয়ে করতে তাহলে পারলো না। এই কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা যেহেতু রিজার্ভেশনের ব্যাপার থাকে, তো আপনার কি মনে হচ্ছে যে এই পরীক্ষা বা ফর্ম ফিল আপের এই ডিলে হওয়ার কারণটা কি আপনার মনে হয়? হতে পারে ওবিসির জন্য হচ্ছে, যে এই লাস্ট যে আপনার কোর্টে যে মামলাটা হলো এসসি এসটি ওবিসি ব্যাপারটা নিয়ে, তো সেই জন্য যেহেতু দেখবেন সিউরও কিন্তু গ্র্যাজুয়েশনে অনেক কলেজ এখনো ফর্ম বার করতে পারছে না, অ্যাডমিশন হচ্ছে না। তারপর আমার একজন স্টুডেন্টের ইন্টারভিউ ছিল আলিপুর ক্যাম্পাসে এমবিএ, যেটা ওরা জিপিআই ডেটও দিয়েছিল, কিন্তু কি কারণে হট করে পোস্টপন করে দিল। মেবি এটা আমার ধারণা, আমি ভালো করে বলতে পারছি না। হয়তো ওবিসির জন্য হতে পারে, যে এখন তারা হয়তো দেখে নিতে চাইছে যে এসসি এসটি ওবিসির ব্যাপারটা কি হয়, কি বলে। তো নাহলে অ্যাডমিশনটা তো হ্যাঁ, কারণ একটা হিয়ারিং হ্যাঁ। ডেট আমার একজন স্টুডেন্ট বললো কোর্টের, যে হয়তো জুলাইয়ের মিডিলে হতে পারে, একটা হিয়ারিং ডেট আছে। তো এখন আমার মনে হচ্ছে সেই কারণেই কিন্তু যে কারো কোনো কিছু বেরোলো না, এবং যেটা হয়তো মেবি আমি হলপ করে বলতে পারবো না, কারণ যেহেতু আজকে জুন প্রায় শেষই হয়ে গেল, 28 তারিখ হয়ে গেল, এখনো অবধি যেহেতু জেকার কোনো নোটিশ বেরোলো না, কারণ জেকা হওয়ার কথা ছিল কিন্তু 20 জুলাই। কাজেই জুলাই মাসে হওয়ার চান্সটা কিন্তু এখন খুব কমে গেল, ক্ষীণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং সম্ভবত আমাকে অনেকে প্রশ্ন করছে, যদি আমি উত্তর দিইনি, কিন্তু প্রবাবিলিটি আছে হয়তো মেবি হয়তো আগস্টে চলে যেতে পারে। সেই করোনার সময় যেরকম হয়েছিল, এবারও সেরকম হয়তো আগস্টে চলে গেল। আর করোনার সময় তো যেটা হয়নি ছেড়ে দিন 20 সালে, কিন্তু ওই মানে যেটা এত দেরিও কখনো করে না, মানে এই এক্সামের ডেট নয়, এগুলো অ্যাডমিট কার্ড দিতে মনে তো এত বছর করোনার পর থেকে 22, 23, 24, আপনার 3 বছর আমাদের দেখা হয়ে গেল। তো 3 বছরে কিন্তু আপনার 21, 22, 23, 24-এ এরকম কিন্তু হয়নি ব্যাপারটা। মোটামুটি একটা ডেট কিন্তু ডিক্লেয়ার ফাইনালি করে দিয়েছিল, এবং অ্যাডমিট কার্ডের ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু এবারে কিন্তু সেটা যেকার আমরা দেখলাম না। কাজেই সেই থেকে আমরা বলতে পারি যে হয়তো এই ব্যাপারটা ওবিসির জন্যই পেন্ডিং হয়ে গেছে, কারণ গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি, গভর্নমেন্ট যে যেমন যাদবপুর, সিইউ, কল্যাণী, এইগুলোতে কিন্তু হয়তো এসসি এসটি ওবিসির কোনো ব্যাপার আছে। সেই জন্য হয়তো ওয়েট করতে পারে যে না, আগে ব্যাপারটা কি অ্যালটমেন্টটা হয়, কোর্ট কি বলে, রিজলভ হবে। সেই ব্যাপারটা আমার মনে হয় হওয়ার জন্য একটা কিন্তু টালমাটাল অবস্থা চলছে। তার জন্য হয়তো ব্যাপারগুলো হয়তো বলছি আমি, হবেই আমাদের মতটাই যে ঠিক এরকম আমি বলছি না, আমরাও একটা গেস করছি, কিন্তু এটা অনেকে বলছে, যে শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে, যে এবারে সব কিছু সেশন পেছবে, তার কারণ হচ্ছে এই কোর্টে এসসি এসটি ওবিসি নিয়ে মামলাটার জন্য। তো যাই হোক, আজকে এই অবধি বলেই সবাইকে অ্যাওয়ার্ড করলাম। তাও যে যার আমাদের ওয়েবসাইটটা ওয়েবসাইট ফলো করতে হবে, এবং যারা যেটা দিচ্ছ তারাও ওয়েবসাইটটা খেয়াল রাখো, এটা তোমাদেরকে বলে দিলাম। এবং এখনো দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্টও বেরোলো না। যারা জয়েন্ট ইঞ্জিনিয়ারিং ডাক্তারি দিয়েছে তাদের রেজাল্টটাও কিন্তু পেন্ডিং, যদিও ন্যাশনাল লেভেলে বোধহয় রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেটা হয় সেটা কিন্তু এখন রেজাল্ট এরা বার করতে পারলো না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।